আমাদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির হিন্দু ভাইরা, কট্টর প্রকৃতির হিন্দু ভাইরা প্রচার করে থাকে যে পবিত্র কোরআনে নারীদেরকে অপমান করা হয়েছে। কেন পবিত্র কোরআনে বলা হয়েছে নারীদের তুলনায় পুরুষরা শ্রেষ্ঠ। অবাক করার ব্যাপার হলো পবিত্র কোরআনে এমন কিছুই বলা হয়নি, বরং এর উল্টোটা বলা হয়েছে। পুরুষ হোক অথবা নারী, তারা এক অপরের সমান এবং স্বামীদের উপরে স্ত্রীদের যতটা অধিকার রয়েছে, স্ত্রীদের উপরে স্বামীদের ঠিক ততটাই অধিকার রয়েছে। তারা এই ধরনের অপপ্রচার এই জন্য করে যাতে করে হিন্দু নারীদের ইসলাম গ্রহণটাকে তারা আটকাতে পারে। তাদের এটাই হচ্ছে উদ্দেশ্য। তারা অবশ্য আর একটা উদ্দেশ্য নিয়ে এই কাজ করে, যাতে করে মুসলিম মহিলাদেরকে ইসলামের বিরুদ্ধে করে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে হিন্দু বানানো যায়। তারা এই জন্য এই ধরনের অপপ্রচারটা করে থাকে। তবে হিন্দু ধর্মে নারীদের সম্পর্কে কি কি বলা হয়েছে তা শুনলে আপনার কান দিয়ে রক্ত বেরিয়ে পড়বে। এই ভিডিওতে শুধুমাত্র 2-4টে কথাই তুলে ধরা হয়েছে যা হিন্দু ধর্মে নারীদের সম্পর্কে বলা হয়েছে। তবে যদি সামগ্রিকভাবে সেগুলো তুলে ধরি, শুনে আপনার কান দিয়ে রক্ত বেরিয়ে পড়বে। সালামুন আলাইকুম। আপনারা হয়তো জানেন বর্তমানে ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বেশি অপপ্রচার চালায় আমাদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির হিন্দু ভাইরা, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্ররা। আগে এই কাজটা করতো খ্রিস্টান মিশনারিরা, এখন এই কাজটা করছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্ররা, আমাদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির হিন্দু ভাইরা। তার মানে এই নয় যে খ্রিস্টান মিশনারিরা এই কাজ করা থামিয়ে দিয়েছে, তারা তাদের কাজ করে যাচ্ছে, কিন্তু এখন জোরসোরভাবে, মানে একেবারে জোরে সোরে এই কাজটা করে যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির হিন্দু ভাইরা, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্ররা। সেটা হচ্ছে এটা যে ইসলাম নারীকে অপমান করেছে। তো আমি মাঝে মাঝে ভাবতাম যে তারা এই নারী বিষয়টাকে এত হাইলাইট কেন করে। তারপর ভেবে যে উত্তরটা পেলাম সেটা একটু অবাক করা। আসলে যারা হিন্দু থেকে ইসলাম গ্রহণ করে তাদের বড় একটা অংশ নারী, এই জন্য তারা নারী বিষয়টাকে একটু তুলে ধরে যাতে করে হিন্দু নারীরা ইসলাম গ্রহণ না করে। হিন্দু নারীদের ইসলাম গ্রহণ আটকাতেই তারা ইসলামে নারীদেরকে অপমান করা হয়েছে এই বিষয়টা তারা তুলে ধরে। ইসলাম নারীদেরকে ছোট করেছে, ইসলাম নারীদেরকে কোনো সম্মান মান মর্যাদা দেয়নি। তারা এই বিষয়টা এই জন্য তুলে ধরে যাতে করে হিন্দু নারীদের ইসলাম গ্রহণটাকে তারা আটকাতে পারে। আর আমরা এই সম্পর্কে আগে কথা বলেছি, আজকেও কথা বলবেন ইনশাল্লাহ, বিস্তারিত কথা বলবেন ইনশাল্লাহ। পুরো বক্তব্যটাকে 4-5টা অংশে ভাগ করে কথা বলবেন ইনশাল্লাহ, যাতে করে আপনার বুঝে নিতে খুব সুবিধা হয়। তবে তারা পবিত্র কোরআনের সূরা বাকারার 2 নম্বর সূরা বাকারা 228 নম্বর আয়াতের শেষ অংশটা খুব সুন্দরভাবে তুলে ধরে, যেখানে আরবিতে বলা হচ্ছে ওয়াল রিজালি আলাইহিন্না দারাজা, ওয়াল রিজালি আলাইহিন্না দারাজা। এর বাংলা অর্থ এরকম করা হয়ে থাকে যে পুরুষদের রয়েছে মর্যাদা নারীদের ওপরে, অথবা নারীদের উপর পুরুষদের রয়েছে মর্যাদা। আর আপনি যখন তাদের রেফারেন্সটাকে ক্রস চেক করতে যাবেন, বাংলা অনুবাদ চেক করতে যাবেন, গুগলে সার্চ করবেন, তখন আপনি দেখতে পাবেন যে কাছাকাছি তারা ঠিকই বলছে। বাংলা অনুবাদে এভাবে অনুবাদ করা হয়েছে যে নারীদের ওপরে পুরুষদের রয়েছে মর্যাদা। হাদিস বিডির যদি তিনটে অনুবাদের কথা বলি, তো হাদিস বিডির 3টে অনুবাদই একই ধরনের বক্তব্য রয়েছে। পুরুষদের রয়েছে মর্যাদা নারীদের ওপরে, অথবা নারীদের ওপরে পুরুষদের রয়েছে মর্যাদা, অথবা পুরুষদের রয়েছে শ্রেষ্ঠত্ব নারীদের ওপরে, অথবা নারীদের রয়েছে শ্রেষ্ঠত্ব পুরুষদের ওপরে, মানে নারীদের ওপর পুরুষদের রয়েছে শ্রেষ্ঠত্ব। এই ধরনের অনুবাদ আপনি পাবেন হাদিস বিডির 3টে অনুবাদে। সুতরাং একটা পর্যায়ে আপনি এটা বিশ্বাস করতে শুরু করে দেবেন যে সত্যি তো এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির হিন্দু ভাইরা যেটা বলছে সেটা তো সত্যই। কিন্তু এখানে একটা চালাকি আছে, সেই চালাকিটা কি আমি আপনাকে দেখাবো। এবং সেটা হচ্ছে এটা যে তারা বাংলা অনুবাদ থেকে উদ্ধৃতি দেয় কেন, ইংরেজি অনুবাদ থেকে উদ্ধৃতি দেন না কেন? কারণ অধিকাংশ ইংরেজি অনুবাদগুলো সঠিক, আর সমস্ত বাংলা অনুবাদ রয়েছে ভুল। সমস্ত বাংলা অনুবাদগুলো ভুল, আর অধিকাংশ ইংরেজি অনুবাদ সঠিক। এই আয়াতের যদি ইংরেজি অনুবাদ চেক করতে যান, যেটা আমি আপনাকে দেখাবো, সেখানে দেখতে পাবেন এমনটা বলা হয়নি, বরং এর উল্টোটা বলা হচ্ছে। তো কি বলা হচ্ছে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে ইনশাল্লাহ। আপনাদের কাছে ছোট্ট মতো একটা অনুরোধ, আবেদন এটাই যে ভিডিওটা আপনি হাতে পেলে কিংবা সামনে পেলে বেশি বেশি করে শেয়ার করবেন। মনে রাখবেন এই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির হিন্দু ভাইদের খপ্পরে পড়ে বহু মুসলিম ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, একটা পর্যায়ে নাস্তিক হয়ে যাচ্ছে, আর এটাই যারা চায়। তো চল
একবার দেখে নিই আমরা এই সম্পর্কে হিন্দু ধর্ম কি বলে, মানে নারীদের সম্পর্কে হিন্দু ধর্মে কি বলা হয়েছে সেটা একবার আমরা দেখে নেব। সর্বপ্রথম ভগবদ গীতা, মানে হিন্দু ধর্মগ্রন্থ হিসাবে সর্বোচ্চ স্থান রাখে বেদ, তারপর উপনিষদ, তারপর স্মৃতিশাস্ত্রগুলো যেমন সংহিতা শাস্ত্র, পুরাণ শাস্ত্র ইত্যাদি, তারপর রামায়ণ, মহাভারত, আর মহাভারতের একটা অংশ আর গীতা। কিন্তু তারপরেও গীতা হিন্দু সমাজে সর্বোচ্চ স্থান দখল করে রয়েছে, যদিও সর্বোচ্চ স্থান হওয়া উচিত বেদের, কিন্তু দখল করে রয়েছে গীতা। তো গীতার 9 নম্বর অধ্যায়ের 32 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, নারীদের জন্ম পাপজনিতে, নারী, শূদ্র এবং বৈশ্য এদের জন্ম হচ্ছে পাপজনিতে। এবার কল্পনা করুন তাহলে হিন্দু ধর্মে নারী সম্পর্কে কি কি বলা হয়েছে। নারীদের জন্ম পাপজনিতে, মানে যেই যোনি দিয়ে নারীদের জন্ম হয়েছে সেই যোনিটা হচ্ছে পাপের যোনি, ওই যোনিদের জন্ম নেওয়াটাই পাপ। আরে আমার ফ্ল্যাটে না একটু চিঁচি পোকা ঢুকে গেছে, কোথায় ঢুকেছে বুঝতে পারি না, প্রতি রাত্রিরে চেল্লায়, যেমন এখন চেল্লাচ্ছিল, আর আমার ভিডিও রেকর্ড করতে তো সমস্যা হয়। তো যাই হোক, ভগবদ্গীতার 9 নম্বর অধ্যায়ের 32 নম্বর শ্লোক বলা হচ্ছে, নারী, শূদ্র এবং বৈশ্যের জন্ম হচ্ছে পাপজনিতে। এবার কল্পনা করুন তার নারীকে হিন্দু ধর্মে কতটা সম্মান দেওয়া হয়েছে। তো চলুন একবার দেখে নিই যে নারীকে হিন্দু ধর্মে কতটা সম্মান দেওয়া হয়েছে। তো এই সম্পর্কে কথা বলা হয়েছে মনুসংহিতাতে। আমি আপনাকে মনুসংহিতা থেকে মোট 5টা শ্লোক দেখাবো, আপনি আন্দাজ করতে পারবেন যে হিন্দু ধর্মের নারীদের সম্মানটি কতটা। যেমন মনুসংহিতা 9 নম্বর অধ্যায়ের 18 নম্বর শ্লোক, 9 নম্বর অধ্যায়ের 18 নম্বর শ্লোক বলা হচ্ছে, নারীদের ধর্মে কোনো অধিকার নেই। ভালো কথা, ধর্মে গ্রন্থ কোনো অধিকার নেই, বেদে কোনো অধিকার নেই, উপনিষদে কোনো অধিকার নেই, এবং অন্যান্য ধর্মশাস্ত্র তাদের কোনো অধিকার নেই। কেননা তারা অপবিত্র, তারা অপদার্থ এবং তারা মিথ্যা। ঠিক এমনটাই বলা হয়েছে, আমি একটুও বাড়িয়ে বলছি না। আপনি এখানে দেখুন, ঠিক এমনটাই বলা হয়েছে, আমি একটুও বাড়িয়ে বলছি না, এভাবেই ঠিক বলা হয়েছে। আচ্ছা কি বলা হয়েছে আমি এবার আপনাকে পড়ে শোনাবো। দেখুন আমি আপনাকে একটু ইংরেজিটা পড়ে শোনাচ্ছি, আপনি যান, আমাকে একটু সময় দেন, আমি আপনাকে পড়ে শোনাচ্ছি ইংরেজিটা। মানে যদি আপনি এখানে দেখতে, যদি আপনার এখানে দেখতে সমস্যা হয় তো আমি আপনাকে একটুখানি ইংরেজিটা পড়ে শুনিয়ে দিচ্ছি, 1 মিনিট যান। দেখুন কি বলা হচ্ছে। বলা হচ্ছে, ফর ওমেন নো রাইট is performed with sacred text, thus the law is settled. নারীদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে কোনো অধিকার নেই। দিস ইজ দ্য রুল, এটাই হচ্ছে নিয়ম। thus the law is settled, এটাই হচ্ছে চিরস্থায়ী ব্যবস্থা, এটাই হচ্ছে ধর্মের নিয়ম। women who are destitute of strength and destitute of the knowledge of Vedic text are as impure as falsehood, কেননা নারীরা হলো মিথ্যা এবং তারা হলো অপবিত্র। are as impure as falsehood itself, that is a fixed rule, এটাই হলো ধর্মের নিয়ম। যাই হোক, তো এটা হচ্ছে 9 নম্বর অধ্যায়ের 18 নম্বর শ্লোক। 9 নম্বর অধ্যায়ের 3 নম্বর শ্লোক এবং 5 নম্বর অধ্যায়ের 148 নম্বর শ্লোক বলা হচ্ছে, ন ভজেত স্ত্রী স্বতন্ত্রম, ন ভজেত স্ত্রী স্বতন্ত্রম। এই সংস্কৃত কোডটা শুনে আপনি বুঝতে পারছেন যে এর বাংলা অনুবাদ কি হতে পারে। ন মানে নয়, ভজেত মানে কখনো, স্ত্রী স্বতন্ত্রম অর্থাৎ নারীরা কখনোই স্বাধীনতার যোগ্য নয়, নারীরা কখনোই স্বাধীনতার যোগ্য নয়। ন ভজেত স্ত্রী স্বতন্ত্রম, নারী জাতি কখনো স্বাধীনতার যোগ্য নয়। তো প্রশ্ন হচ্ছে কেন স্বাধীনতার যোগ্য নয়, মানে কোন কারণে তারা স্বাধীনতার যোগ্য নয়। তো এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে মনুসংহিতা 2 নম্বর অধ্যায় 213 নম্বর শ্লোক। বলা হচ্ছে, নারীদের কাজ হলো শুধুমাত্র পুরুষদেরকে অপবিত্র করে দেয়া। এভাবেই বলা হয়েছে, আমি একটু বাড়িয়ে বলছি না। নারীরা কেন স্বাধীনতার যোগ্য নয়, আর নারীদের ধর্মে, ধর্মগ্রন্থে, ধর্মস্থানে কেন অধিকার নেই, কারণ তারা শুধুমাত্র পুরুষদেরকে অপবিত্র করে দেয়, তারা শুধুমাত্র পুরুষদেরকে অপবিত্র করে দেয়। আর কি করেন নারীরা, 9 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোক আসুন, বুঝতে পারবেন। নারীদের কাজ হলো শুধুমাত্র পুরুষদেরকে ভোগ করা এবং পুরুষদেরকে রেপ করা,
এভাবেই বলা হয়েছে নারীদের কাজ হলো শুধুমাত্র পুরুষদেরকে ভোগ করা এবং পুরুষদেরকে রেপ করা। 9 নম্বর অধ্যায় 15 নম্বর শ্লোক মনুসংহিতা। আমি যেগুলো বললাম এগুলো আপনি নিজেও মনুসংহিতা কিনে একবার চেক করে নিতে পারেন অথবা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন। আমি একটু এদিক ওদিক করে বলিনি, যেটা বলেছি সেটাই ওখানে আছে, মানে যেটা ওখানে আছে আমি সেটাই আপনাকে বলেছি। আর আপনি সব এগুলো এখানে দেখেছেন। পারলে ভিডিওটা একবার স্টপ করুন এবং স্ক্রিনটাকে বড় করে নিন, তারপর এগুলো চেক করে নিন যে আমি মিথ্যা কথা বলছি কিনা। তো এটা গেল হিন্দু ধর্মে নারীদের সম্মান। আবার আমাদের হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির হিন্দু ভাইরা এও দাবি করে যে হিন্দু ধর্ম দিয়েছে নারীকে সর্বোচ্চ অধিকার, সর্বোচ্চ সম্মান। মানে এটা যদি সর্বোচ্চ সম্মান হয়, এইগুলো যদি সর্বোচ্চ সম্মান হয়, তাহলে সর্বোচ্চ অপমান কোনটাকে বলে? যাই হোক, এবার আমরা চলে আসবো যে পবিত্র কোরআনে কি সত্যি বলা হয়েছে যে নারীদের ওপরে পুরুষদের মর্যাদা রয়েছে, অথবা নারীদের চেয়ে পুরুষরা শ্রেষ্ঠ, এমনটা কি পবিত্র কোরআনে বলা হয়েছে? তো যদি বাংলা অনুবাদগুলো পড়েন অথবা হাদিস বিটির অনুবাদ দেখেন তাহলে সেখানে বলা হয়েছে। যদি আরবির কথা বলেন তাহলে আরবিটা আমাদের বলা নেই। প্রশ্ন তাহলে আরবিতে কেমনটা বলা হয়েছে? আরবিতে ঠিক তেমনটা বলা হয়েছে, আরবিতে ঠিক তেমনটা বলা হয়েছে যেমনটা হোফেন কোরআনের অনুবাদে রয়েছে। প্রথম এখানে একবার দেখে নিন অনুবাদটা। এখানে আরবিতে বলা হচ্ছে, মানে আরবিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল রিজালি আলাইহিন্না দারাজা, পুরুষদের রয়েছে একটা দায়িত্ব, পুরুষদের রয়েছে একটা দায়িত্ব। আরবি দারাজা শব্দের একাধিক অর্থ হয়, তার মধ্যে একটা অর্থ হচ্ছে দায়িত্ব। ওয়াল রিজালি আলাইহিন্না দারাজা, নারীদের তুলনায় পুরুষদের রয়েছে একটা বাড়তি দায়িত্ব, নারীদের তুলনায় পুরুষদের রয়েছে একটা বাড়তি দায়িত্ব। এখন প্রশ্ন হচ্ছে সেই বাড়তি দায়িত্বটা কি যেটা বলা হচ্ছে এখানে? তো দেখুন পাশে একটা নাম্বার দেওয়া হয়েছে। যদি আপনার এখানে দেখুন সমস্যা, আমি এটাকে পরিষ্কার করে দিচ্ছি। একবার দেখুন পাশে একটা নাম্বার দেওয়া হয়েছে 4:34। নারীদের তুলনায় পুরুষদের রয়েছে একটা বাড়তি দায়িত্ব, শেষে লেখা রয়েছে একটা নাম্বার 4:34। মানে 4 নম্বর সূরা নিসা 34 নম্বর আয়াতে গেলে এই বাড়তি দায়িত্বটা কি সেটা আপনি দেখতে পাবেন। এটা হচ্ছে হোফেন কোরআনের অনুবাদের বিশেষত্ব। একটা আয়াত পড়লে সেই আয়াতটাকে ভালোভাবে বোঝার জন্য আর যে আয়াতটার প্রয়োজন সেটা রেফারেন্স ওখানে দেওয়া রয়েছে। তো এখানে বলা হচ্ছে নারীদের তুলনায় পুরুষদের রয়েছে একটা বাড়তি দায়িত্ব। তো বাড়তি দায়িত্বটা কি সেটা বলা হয়েছে পবিত্র কোরআনের 4 নম্বর সূরা নিসার 34 নম্বর আয়াতে। আর রিজালু কাওয়ামুলা আলাল নিসা, আর রিজালু কাওয়ামুলা আলাল নিসা, পুরুষদেরকে অথবা স্বামীদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে স্ত্রীদের, স্ত্রীদের সমস্ত দায়িত্ব তাদের স্বামীদের। এই সম্পর্কে কথা বলা হচ্ছে 2 নম্বর সূরা বাকারা 228 নম্বর আয়াতে শেষ অংশে। আপনি বুঝতে পারছেন ওখানে নারীদের তুলনায় পুরুষরা শ্রেষ্ঠ এই ধরনের কোনো কিছু বলা হয়নি। বলা হচ্ছে নারীদের তুলনায় পুরুষদের হচ্ছে একটা বাড়তি দায়িত্ব। বাড়তি দায়িত্বটা কি? নারীদের সব দায়িত্ব তার স্বামীদের, মানে স্ত্রীদের সমস্ত দায়িত্ব স্বামীদের। এটাই হচ্ছে নারীদের তুলনায় পুরুষদের বাড়তি দায়িত্ব। তাদের উপর রোজগারের দায়িত্ব নেই, নারীদের উপরে রোজগারের দায়িত্ব নেই। নারীরা চাইলে রোজগার করতে পারে, সমস্যা নেই, কিন্তু নারীদের উপরে রোজগারের দায়িত্বটা নেই। রোজগারের দায়িত্বটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন পুরুষদের উপরে, নারীদের সমস্ত দায়িত্ব বহন করে পুরুষরা। আর এই সম্পর্কে কথা বলা হচ্ছে 2 নম্বর সূরা বাকারার 228 নম্বর আয়াতে শেষ অংশে। আপনি বুঝতে পারছেন এটা হচ্ছে সঠিক অনুবাদ। এখন প্রশ্ন হচ্ছে আপনি যেটা বানিয়ে বানিয়ে বলতে পারেন, হতে পারে এমনটা যে আপনি পবিত্র কোরআনকে এই অপবাদ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন, পবিত্র কোরআনের ওপরে যে অভিযোগ টেপছে এটাকে খণ্ডন করার জন্য চেষ্টা করছেন। আপনি হয়তো বানিয়ে বানিয়ে এমনটা বলছেন। জি, আমি বানিয়ে বানিয়ে এমনটা বলতে পারি, কিন্তু আমার সমর্থনে আমি আপনাকে অনুবাদ দেখাতে পারবো। 1 মিনিট আমাকে একটু সময় দেন, আমি আপনাকে দেখাচ্ছি। আমি সব স্ক্রিনশট নিয়ে এসেছি। আচ্ছা দেখুন, মুস্তফা খাত্তাবের অনুবাদ দেখুন। মুস্তফা খাত্তাব কি অনুবাদ করছেন? Although men have a degree of responsibility above them. নারীদের তুলনায় পুরুষদের একটা বাড়তি দায়িত্ব রয়েছে। সেটা কি? ডিগ্রি অফ রেসপন্সিবিলিটি, অর্থাৎ স্ত্রীদের সমস্ত দায়িত্বই পুরুষদের, বা স্ত্রীদের সমস্ত দায়িত্বই স্বামীদের। এটাই হচ্ছে নারীদের তুলনায় পুরুষদের বাড়তি দায়িত্ব। Although men have a degree of responsibility above them. যদি আপনার এখানে দেখতে সমস্যা হয় আমি এটাকে ফুলফিল করে দিচ্ছি, একবার দেখে নেন তো। Although men have a degree of responsibility above them. আচ্ছা আমি কি মানে আমার থেকে কোনো অনুবাদ করে দিয়েছি আপনি এমনটা ভাবছেন? তাহলে আপনি খুব বোকা।
আমি প্রচুর পড়াশোনা করি, আমি যতটা পড়াশোনা করতে পারি আপনি কল্পনাতেও ততটা পড়াশোনা করতে পারবেন না, এটাই বাস্তব সত্য। এবং এই জন্যই মানুষ আমাকে হোসেন কোরআনি বলে, আমি যতটা পড়াশোনা করতে পারি আপনি ততটা কল্পনাতেও পড়াশোনা করতে পারবেন না, সত্যিকার করা তো দূরের কথা। আমি তো প্রথমে দেখি যে আরবিতে কি বলা হয়েছে সেটার অনুবাদ করি, তারপর আমার সমর্থনে আর কতগুলো অনুবাদ রয়েছে সেগুলো চেক করে নিই একবার। কারণ যদি কেউ কখনো আমাকে জিজ্ঞেস করে আপনি যে এই অনুবাদটা করেছেন আপনি এটা মন গড়া করেননি তো, তো তার সমর্থনে যেন অনুবাদ থাকে সেই সিস্টেমটা রেখে আমি আমার অনুবাদটা করি, আমার মনে যেটা আসে সেটা আমি অনুবাদ করে ফেলি না। আপনি বুঝতে পারছেন? তো যাই হোক, তবে এটা তো গেল যে নারীদের তুলনায় পুরুষরা শ্রেষ্ঠ এ কথা পবিত্র কোরআনে বলা হয়নি, এটা তো গেল। এর আগে এই আয়াতের একটুখানি আগে, মানে এই আয়াতেরই ঠিক এই অংশটার উপরে কি বলা হয়েছে সেটা আমি আপনাকে একবার শোনাতে চাইব। তো কি বলা হচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালাহুন্না মিফলুল লাযী আলাইহিন্না বিল মারুফ। এর অর্থ কি? এটা তো আরবি, এর বাংলা অর্থ হচ্ছে ওয়ালাহুন্না মিফলুল লাযী, নারীদের রয়েছে অধিকার অথবা স্ত্রীদের রয়েছে অধিকার স্বামীর ওপর ঠিক ততটা, স্ত্রীদের রয়েছে স্বামীদের ওপর অধিকার ঠিক ততটা যতটা রয়েছে অধিকার স্ত্রীদের ওপরে স্বামীদের। বুঝতে পারেননি? আর একবার রিপিট করি, স্ত্রীদের রয়েছে অধিকার স্বামীদের ওপরে, অথবা স্বামীদের উপরে স্ত্রীদের অধিকার রয়েছে ঠিক ততটা যতটা স্ত্রীদের উপরে রয়েছে স্বামীদের অধিকার। আপনি বুঝতে পারছেন? এর পরের অংশটাই বলা হচ্ছে ওয়ালিরিজালি আলাইহিনা দারাজা, তবে স্ত্রীদের তুলনায় স্বামীদের রয়েছে বাড়তি দায়িত্ব। আর বাড়তি দায়িত্বটা কি সেটা আমি আপনাকে জানিয়ে দিয়েছি। তবে এর আগের অংশটা খুব ইন্টারেস্টিং, যেটা ওই হিন্দু ভাইরা আপনাকে জানাই না, বা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির হিন্দু ভাইরা আপনাকে এটা শেখায়নি। তো কি বলা হচ্ছে? আর একবার রিপিট করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালাহুন্না মিফলুল লাযী আলাইহিন্না বিল মারুফ, স্ত্রীদের রয়েছে অধিকার স্বামীদের ওপরে ঠিক ততটা যতটা অধিকার রয়েছে স্ত্রীদের ওপরে স্বামীদের। আপনি বুঝতে পারছেন? প্রশ্ন হতে পারে আপনি এমনটা নিজের থেকে বানিয়ে বানিয়ে বলছেন, আপনি নিজের মতো করে অনুবাদ করে ফেলেছেন। আচ্ছা, প্রথমে এটা করে ফুল স্ক্রিনে দেখে নিন, একবার দেখুন, আমি আপনাকে দেখাচ্ছি এই সম্পর্কে অন্য অনুবাদ কি বলে। দেখুন, দেখুন মুস্তাফা খাত্তাবের অনুবাদ কি বলছে। এটার ইংরেজি অনুবাদের নাম হলো দ্য ক্লিয়ার কোরআন, আর এর অনুবাদক ডক্টর মুস্তাফা খাত্তাব। দেখুন কি লিখছেন, women have right similar to those of men equitably। আপনার কি মনে হচ্ছে আমি এগুলো সব আমার থেকে বানিয়ে বানিয়ে করে ফেলেছি অনুবাদ? যদি এখানে দেখতে আপনার সমস্যা হয়, একবার ফুল স্ক্রিন দেখুন, women have right similar to those of men equitably। এমনটা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হঠাৎ করে এমনটা বললেন? মানে নারীদেরকে পুরুষদের সমান এখানে দেখা হলো কেন, অথবা স্ত্রীদেরকে স্বামীর সমান এখানে দেখা হলো কেন? পবিত্র কোরআন কেন এমনটা করলেন? তো এর উত্তর দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই। পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 195 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জাকারিন আউনসা ওয়াদিকুম মিমবাদি, জাকারিন আউনসা ওয়াদিকুম মিমবাদি, পুরুষ অথবা নারী, জাকারিন মানে পুরুষ, আও মানে অথবা, উনসা মানে নারী, জাকারিন আও উনসা পুরুষ অথবা নারী, বাদুকুম মিমবাদি তারা এক অপর সমান, পুরুষ অথবা নারী তারা এক অপর সমান। এই জন্য এখানে বলা হচ্ছে, মানে 2 নম্বর সূরা বাকারার 228 নম্বর আয়াতে বলা হচ্ছে যে নারীদের রয়েছে স্বামীদের উপরে ততটা অধিকার যতটা অধিকার স্বামীদের রয়েছে স্ত্রীদের উপরে। অর্থাৎ যেহেতু ইসলামে নারী এবং পুরুষ একে অপরের সমান, সেহেতু স্বামীদের যতটা অধিকার রয়েছে ততটা অধিকার রয়েছে স্ত্রীদেরও। অবাক করার ব্যাপার হলো কোনো কোনো ক্ষেত্রে স্ত্রীদেরকে বেশি অধিকার দেওয়া হয়েছে। এখানে কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে স্ত্রীর কি তালাক দেওয়ার অধিকার আছে? মানে স্বামীরা তো তালাক দেওয়ার অধিকার আছে, স্বামীদের তো স্বামীরা তালাক দিতে পারে, স্বামীদের রয়েছে তালাক দেওয়ার অধিকার, স্ত্রীর কি আছে? যে স্ত্রীরও তালাক দেওয়ার অধিকার আছে। আপনি জানেনই সেটা ভিন্ন বিষয়। হানাফি মাযহাবে স্ত্রীরা স্বামীদেরকে তালাক দিতে পারে না।
স্ত্রীরা স্বামীদেরকে তালাক দিতে পারে না, সাধারণভাবে দিতে পারে না। তবে একটা ক্ষেত্র রয়েছে যেটাকে বলা হয় তালাকের তাফিউজ। স্ত্রীরা স্বামীদেরকে তালাক দিতে পারে, এটাকে বলা হয় তালাকের তাফিউজ। কিন্তু যদি ইসলামের কথা বলি, যেমন পুরুষ নারীকে তালাক দিতে পারে, তেমন নারীও তার স্বামীকে তালাক দিতে পারে। আর পুরুষ যদি নারীকে তালাক দিতে চায়, তার অনেকগুলো স্টেপ আছে, অনেকগুলো ধাপ রয়েছে। প্রত্যেকটা ধাপ ফলো করে স্ত্রীকে তালাক দিতে পারবে এবং তালাক দিতে সময় লাগবে কমপক্ষে 3 মাস। মুখে এলো আর মনে হলো আপনি বলে ফেললেন তালাক 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 আর তালাক হয়ে গেল, এমনটা হবে না। তালাক দিতে কমপক্ষে 3 মাস সময় লাগে। কিন্তু যদি কোনো নারী তার স্বামীকে তালাক দিতে চায় তাহলে কোনো সময় লাগবে না, সঙ্গে সঙ্গে তালাক। তাহলে কার সুবিধা বেশি, স্বামীর নাকি স্ত্রীর? এই সম্পর্কে আমরা পরে বিস্তারিত ভিডিও বানাবো ইনশাল্লাহ। আজকে শুধুমাত্র বানাচ্ছি না, আজকে শুধুমাত্র উত্তর দেওয়ার জন্য এটাকে বলে দিলাম যে হ্যাঁ, নারীরাও তালাক দিতে পারে যেমন পুরুষরা তালাক দিতে পারে। দেখুন ওই চিঁচি পোকাটা আবার চেল্লাচ্ছে, আবার থামিয়ে দিল। ওখানে শুনতে পাচ্ছে আমি ওকে চিঁচি পোকা বলছি, আমি যেই বললাম চিঁচি পোকাটা আবার চেল্লাচ্ছে, ও থামিয়ে দিল। যাই হোক, এটা গেল একটা বিষয়। আচ্ছা, আমি আপনাকে আরও কিছু বলতে চাইছিলাম, আবার দেখে নিই আমি কিছু মিস করে গেছি কিনা। একটা আয়াত আমি মিস করে গেছি এবং সেটা হচ্ছে এটা হচ্ছে পবিত্র কোরআনের 6 নম্বর সূরা আয়াত নম্বর 132। এই আয়াতটা আপনার জানা উচিত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন মর্যাদা সম্পর্কে। আল্লাহ সুবহানাহু বলছে যে ওয়ালিকুল্লি দারাজাতুম মিম্মা আমিলু, ওয়ালিকুল্লি দারাজাতুম মিম্মা আমিলু। প্রত্যেকের রয়েছে মর্যাদা, প্রত্যেকের রয়েছে মর্যাদা। স্ত্রীর রয়েছে মর্যাদা, স্বামীর রয়েছে মর্যাদা। মিম্মা আমিলু, সেটা আমল অনুযায়ী, সেটা সৎকর্ম অনুযায়ী প্রত্যেকের রয়েছে মর্যাদা এবং সেটা আমল অনুযায়ী, সৎকর্ম অনুযায়ী প্রত্যেকের রয়েছে মর্যাদা। এই বক্তব্যটা সম্ভবত রিপিট করা হয়েছে পবিত্র কোরআনে 46 নম্বর সূরা আহকাফের 19 নম্বর আয়াত, আমার যতদূর মনে পড়ছে এই বক্তব্যটা ওখানে রিপিট করা হয়েছে। ওয়ালিকুল্লি দারাজাতুম মিম্মা আমিলু, প্রত্যেকের রয়েছে মর্যাদা এবং সেটা তাদের নেক আমল অনুযায়ী। যে যত বেশি নেক আমল করবে তার মর্যাদা তত বেশি। স্বামী হিসাবে আপনার কোনো মর্যাদা নেই, স্ত্রী হিসাবে আপনার কোনো মর্যাদা নেই, আপনারা দুজনের সমান। তবে যে যত বেশি নেক আমল করবে তার নেক আমলের উপর নির্ভর করবে তার মর্যাদা। যার নেক আমল যত, তার মর্যাদা তত। এটাই ইসলাম।